নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো কর্কট রাশির শুভ রত্ন কোন কোনগুলো। শুধু তাই নয়, তার সাথেও থাকছে যে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কোন রত্নগুলো ধারণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন, অর্থাৎ পড়বেন না। না পড়লেই ভালো হয়, যদি পড়তে চান তাহলে অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে তবেই পড়বেন। এই বিষয়গুলো আজকের আলোচনার বিষয় এবং মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয় কর্কট রাশির শুভ রত্ন, এটাতে আসা যাক। কর্কট রাশি অধিপতি কি? কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তাহলে কর্কট রাশির শুভ রত্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে চন্দ্রের পাওয়ার, চন্দ্র কোথায় তুঙ্গস্থ, কোথায় নিচস্থ এবং চন্দ্রের কি কি পজিশন হলে আমাদের কর্কট রাশির ভালো হতে পারে, সেই জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, তাই তো? চন্দ্রের আপনাদেরকে জানিয়ে রাখি, বৃশ্চিক রাশিতে হচ্ছে চন্দ্র নিচস্থ এবং বৃষ রাশিতে হচ্ছে চন্দ্র তুঙ্গস্থ। ঠিক আছে, এবারে কর্কট রাশির শুভ রত্ন বলতে গিয়ে সোজা প্রথমেই যে রত্নটা বলতে হয়, প্রায়োরিটি 1, সেটা কি? সেটা হচ্ছে মুক্তো। এবার মুক্তোর বিভিন্ন ভাগ আছে, আমারও চ্যানেলে মুক্তোর ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেখানে মুক্তো, বার্মা মুক্তো, সাউথ সি মুক্তো, মুক্তো কি কাজে লাগে, এই নিয়ে আমার ডিটেল ভিডিও আমার চ্যানেলে করা আছে, দেখে নেবেন। কর্কট রাশির মুক্তো কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। মাথা ঠান্ডা রাখা, নার্ভ কন্ট্রোলে রাখা, সিদ্ধান্ত সঠিক নেওয়া, ঠিক আছে, ভালো ভালো কন্ট্যাক্টস গুলো নিজেদের কাছে নিয়ে আসা, ঠিক আছে, আর্থিক উন্নতির দিকে একটা এগিয়ে নিয়ে যাওয়া, এইরকম বিভিন্ন বিষয়ে কিন্তু মুক্তো ভীষণ সাহায্য করে। কিন্তু সেই মুক্তোতে অবশ্যই মুক্তোর কোয়ালিটি ভালো হতে হবে, তাই তো? বিভিন্ন ধরনের মুক্ত হয়, বার্মা মুক্ত হয়, সাউথ সি মুক্ত হয়, বাসরাই মুক্ত হয়। দেখুন, বাসরাই মুক্ত তো সাধারণ মানুষের পক্ষে এফোর্ড করা সম্ভব না, ওটা যথেষ্ট কস্টলি, ঠিক আছে। তো এমনি নর্মাল মুক্ত আপনারা এফোর্ড করতে পারেন। তো এই নিয়ে আমার ডিটেল ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। তো মুক্ত হচ্ছে একটা অপশন, ভালো মুক্ত, ভালো কোয়ালিটির মুক্ত। আবার গোল্ডেন লাস্টারেরও মুক্ত হয়, ঠিক আছে। এই গোল্ডেন লাস্টারের মুক্ত খুব ভালো রেজাল্ট দেয়। কিভাবে পড়বেন না পড়বেন এগুলো জেনে অবশ্যই অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে পড়া জরুরি, এটা আমি মনে করি। তবে হ্যাঁ, আমি যে কোনো রকম গ্রহরত্ন ধারণ করলাম আর মিরাকেল হয়ে যাবে বা ম্যাজিক্যাল রেজাল্ট দিয়ে দেবে তা কিন্তু নয়। গ্রহরত্ন স্যুট করতে সময় লাগে। যদি আপনার বডিতে সেই গ্রহরত্ন স্যুট করে যায় তাড়াতাড়ি, তাহলে অবশ্যই তাড়াতাড়ি রেজাল্ট দেবে। যদি স্যুট করতে দেরি হয় তাহলে দেরিতে রেজাল্ট পাবেন, ঠিক আছে। এটা একটা। এবার মুক্তোর কথা বললাম, মুক্তো অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এই কর্কট রাশির ক্ষেত্রে। তারপরে যে জিনিসটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সেটা কি? সেটা হচ্ছে মুক্তোর একটা অল্টারনেটিভ স্টোন, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে মুন স্টোন। অনেকেই পড়ে থাকেন, দেখবেন যাদের ধরুন একটু আর্থিক সামর্থ্য কম, তারা অনেকেই মুন স্টোনের দিকে চলে যান। মুন স্টোন কেন? ওটা কম খরচে হয়ে যায় মুন স্টোনটা। অল্টারনেটিভ আরেকটা স্টোন মুন স্টোন। হ্যাঁ, মুন স্টোন কিন্তু ভালো, খারাপ না। তবে আমি জেনারেলি মুনস্টোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি আমার ক্লায়েন্টদের জন্য, ঠিক আছে। পড়লে সোজাসুজি মুক্তই পড়ুন, দরকার হলে কম দামি মুক্ত পড়ুন, কিন্তু আমি মুনস্টোনটাকে অ্যাভয়েড করি। তবে মুনস্টোন কিন্তু কর্কট রাশি চলতে পারে। কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু মুনস্টোন ধারণ করতে পারেন, কেমন? এবারে আরেকটা অপশন বলি, সেটা হচ্ছে কর্কট রাশি চন্দ্র, চন্দ্রের বন্ধুকে বন্ধু হচ্ছে রবি। অর্থাৎ আপনারা কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু চুনি কার প্রতিকার? রবির প্রতিকার। চুনিও কিন্তু ধারণ করতে পারেন। কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য চুনিও কিন্তু, চুনি বিভিন্ন ভাগের হয়, ওল্ড বার্মা হয়, নিউ বার্মা হয়, মোজাম্বিক চুনি হয়, অনেক রকমের চুনি পাওয়া যায়, ঠিক আছে। এগুলো আপনারা চুনি নিয়েও আমার একটা ডিটেল ভিডিও করা আছে, ঠিক আছে। আপনারা চুনির ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন কিভাবে কি ধারণ করে না করে। আর যদি মনে করেন যে চুনি পড়ার আগে কোনো অ্যাস্ট্রোলজার কনসালটেশন দরকার আছে, তাহলে তো খুব ভালো। কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে অবশ্যই চুনি ধারণ করতে পারেন। আমার সাথে কনসাল্ট করার থাকলে উপরে দেওয়া নাম্বার 9831702504 যোগাযোগ করতে পারেন। এই চুনি আরেকটা গ্রহরত্ন যেটা কিনা কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছে তারা ধারণ করতে পারে। হয়ে গেল। চুনির পরে আরেকটা এমন গ্রহরত্ন বলবো, এটা হয়তো আপনারা খুব একটা শোনেননি বা এটা সম্বন্ধে আপনাদের ধারণা নেই বললেই চলে।
খুব শিগগিরই আমি এটা নিয়েও একটা ইলাবোরেটেড ভিডিও আমার চ্যানেলে দেব, আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ল্যাব্রাডোরাইট, যেটাকে ল্যাবোরাইট বলেও অনেক সময় শর্ট ফর্মে চালিয়ে দেয়। হ্যাঁ, ল্যাব্রাডোরাইট একটু কালচে নীল টাইপের দেখতে হয় ল্যাব্রাডোরাইট। এটা আরেকটা স্টোন, এটাও কিন্তু কর্কট রাশির জন্য দারুণ হেল্পফুল, দারুণ। মানে যেমন আমাদের ইরানিয়ান ফিরোজা বা অন্য জিনিসগুলো যেরকম কাজ করে, এই ল্যাব্রাডোরাইট যে স্টোনটার কথা বলছি আপনাদেরকে, এটাও কিন্তু দারুণ স্টোন। ঠিক আছে, এই ল্যাব্রাডোরাইট স্টোনও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একদম ম্যাজিক্যাল, মানে সে ভাগ্য বদলে দেওয়ার মতো। মানে এটা কিন্তু আমি দেখেছি। ল্যাব্রাডোরাইটের প্রতি কিন্তু আমার একটা বিশ্বাস, আস্থা যাই বলুন, সেটা কিন্তু আছে। এটা কিন্তু দারুণ স্টোন। ঠিক আছে, এই ল্যাব্রাডোরাইট স্টোন যদি কর্কট রাশির জাতক জাতিকারা ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো, কারণ এই স্টোনটা অত পপুলার নয়, লোকের কাছে অত পরিচিত নয়। অনেকেই হয়তো এই নামটাই শোনেননি, প্রথমবার দেখছেন বা শুনছেন আমার কাছে, এটাও হতে পারে। তো ল্যাব্রাডোরাইট স্টোন কিন্তু আরেকটা খুব ভালো এবং দামি স্টোন, যেটা কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছে তারা কিন্তু ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর্থিক উন্নতি, সম্পর্কের উন্নতি, সমস্ত দিক থেকে কিন্তু একটা ভালো উন্নতির সম্ভাবনা থাকে। এবার আরেকটা অপশন বলি, সেটা হচ্ছে আপনারা তো স্ফটিকের নাম শুনেছেন। স্ফটিকের আংটিও হয়। স্ফটিকের যেমন মালা হয়, জপ করি যে আমরা স্ফটিকের মালা হয়, স্ফটিকের আংটিও হয়। স্ফটিকের মালায় চন্দ্রের জপ কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কর্কট রাশির রেমেডি। কিন্তু সেটা কখন দরকার, কি জন্য দরকার, সেটা যতক্ষণ না আপনি আপনার ছক দেখিয়ে প্রপারলি জানছেন, ততক্ষণ এই প্রতিকারটা নেওয়াটা একটু অসুবিধাজনক। এটা আমার সাজেশন। স্ফটিকের আংটিও হয়, স্ফটিকের মালাও হয়। ঠিক আছে, তবে সেটা অরিজিনাল হতে হবে, নকল হলে কিন্তু সমস্যা, কাজ করবে না। অরিজিনাল হতে হবে। ঠিক আছে, তো এই স্ফটিকের কথা যেটা বললাম, মালা বললাম বা আংটির কথা বললাম, এগুলো যদি ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের একটা ভালো বড়সড় প্রতিকার। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, রোজ কোয়ার্টস বলে একটা জিনিস, রোজ কোয়ার্টসের আংটিও হয়, রোজ কোয়ার্টস, এবং রোজ কোয়ার্টসের ব্রেসলেটও হয়। দেখবেন আজকাল এরকম, এই যে আমি যেমন পরে আছি এরকমই রোজ কোয়ার্টসের ব্রেসলেট পাওয়া যায়, পিঙ্ক কালারের দেখতে হয় রোজ কোয়ার্টস। ঠিক আছে, এই রোজ কোয়ার্টসের কথা বলছি। রোজ কোয়ার্টসও কিন্তু এক ধরনের চুনিরও প্রতিকার, রবিরও প্রতিকার। এটা কিন্তু কর্কট রাশির যারা জাতক, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, মহিলা ব্যবসায়ী আছেন যারা, তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ। মহিলা ব্যবসায়ীদের কথা বলছি। রোজ কোয়ার্টস কিন্তু আপনারা যখন তখন ব্যবহার করেন, আপনাদের কিন্তু মানে একদম ভাগ্য খুলে যাবে। এরকম কিন্তু দেখেছি আমি অনেক। রোজ কোয়ার্টস যদি স্যুট করে, আর দামও অত্যন্ত কম, এমন না যে অনেক দাম, একদম দাম অত্যন্ত কম। ফলে রোজ কোয়ার্টস যদি ব্যবহার করতে পারেন, বিশেষ করে যারা মহিলারা ব্যবসায়ীরা আছেন, তাদের কিন্তু ভালো লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পান্না বা এমারেল্ড। আমার চ্যানেলে পান্না এমারেল্ডের যথেষ্ট পরিমাণে ভিডিও আছে। কলম্বিয়ান পান্না, ব্রাজিলিয়ান পান্না, জাম্বিয়ান পান্না সব নিয়ে ভিডিও করা আছে, একাধিক ভিডিও আছে, দেখে নেবেন। পান্না কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করা, সমস্ত। এই কর্কট রাশির জন্য পান্নাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যারা কমার্সের লাইনে কাজ করছেন, কমার্স নিয়ে পড়াশোনা করছেন যারা পড়াশোনা করছেন, কাজ করছেন, হ্যাঁ, বা ট্যাক্স, কস্ট, অ্যাকাউন্টেন্সি এইসব নিয়ে যারা ডিল করছেন, ঠিক আছে, বা বিজনেস করছেন, যে কোনো রকম বিজনেস, তাদের জন্য কিন্তু পান্না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, ঠিক আছে, সে আপনারা কলম্বিয়ান পান্না পড়ুন, ব্রাজিলিয়ান পান্না পড়ুন, আমার ভিডিও দেখে অনেক কিছুই শিখে যেতে পারবেন, সেখানে দেখে নেবেন। আর তাছাড়াও যদি আলোচনা করার থাকে আমাকে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া নাম্বারে। এরপরে বলি, আরেকটা জিনিসও আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন। এই দেখুন আমার এখানে, এটা তো ধানযোগ ব্রেসলেট, এই ধানযোগ ব্রেসলেটের এই মাঝখানে আছে যেটা গ্রিন অ্যাভেঞ্চুরিন, এরই পুরো ব্রেসলেটটাই এর হবে। ঠিক আছে, গ্রিন অ্যাভেঞ্চুরিনটা কিন্তু ভীষণ ভালো। গ্রিন অ্যাভেঞ্চুরিনেও কিন্তু ভালো রেজাল্ট হয়। মানে আমার কাছে এরকম কেস হয়েছে, মানে একজন একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন নেওয়ার পরে পরপর 4টে, 5টা, 6টা, 7টা করে ফ্যামিলির বিভিন্ন মেম্বারের জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন নিয়েছে। এটা কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, কিন্তু জিনিসটা অরিজিনাল হতে হবে। ঠিক আছে, তো গ্রিন অ্যাভেঞ্চুরিন যদি আপনারা ধারণ করেন, বিশেষ করে যারা ব্যবসায়ীরা আছেন, মহিলা ব্যবসায়ীরা আছেন, বা মহিলা চাকুরিজীবীরাও যারা আছেন, তারাও ব্যবহার করতে পারেন। বা কমার্স রিলেটেড বা কমার্স পড়াচ্ছেন যারা, অনেক তো টিচারও আছেন কমার্স পড়াচ্ছেন যারা, তাদের জন্য কিন্তু গ্রিন অ্যাভেঞ্চুরিন একটা দারুণ রেজাল্ট এনে দিতে পারে।
টিউশন করেন, আরো প্রচুর টিউশন চান, প্রাইভেট টিউশন চান, এলআইসি করেন, আরো প্রচুর ক্লায়েন্ট চান, হ্যাঁ, নেটওয়ার্ক বাড়াতে চান, নেটওয়ার্ক বিজনেসের সাথে অ্যাসোসিয়েট, তাদের জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন একটা মানে বাম্পার, মানে ভাগ্য বদলে দেওয়ার মতো রেজাল্ট আনতে পারে। ঠিক আছে, গ্রিন অ্যাভেঞ্চুরিন একটা অপশন। আরেকটা অপশন বলছি আপনাদেরকে, পোখরাজ। আপনারা তো বলবেন পোখরাজ হলুদ, আমি হলুদ পোখরাজের কথা বলছি না, সাদা পোখরাজের কথা বলছি, হোয়াইট স্যাফায়ার যেটাকে বলে। হোয়াইট স্যাফায়ার, সাদা যে পোখরাজ, সেই পোখরাজও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারেন। হলুদ পোখরাজ বলিনি, কিন্তু সাদা পোখরাজের কথা বলেছি। সাদা পোখরাজ, হোয়াইট স্যাফায়ার কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু ধারণ করতে পারেন। আর একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাদা পলা। সাদা পলাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদা পলা, হ্যাঁ, হোয়াইট কোরাল যেটা সাদা পলাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু শারীরিক দিকটা, শারীরিক সুস্থতা, হ্যাঁ, সাহস, এই সমস্ত কনফিডেন্স বিল্ডিং, আত্মবিশ্বাস বাড়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে একটা ভালো রেজাল্ট পাবে যদি কর্কট রাশির জাতক জাতিকারা সাদা পলা ধারণ করে। সাদা পলাতেও কিন্তু দারুণ রেজাল্ট। তো আজকে কর্কট রাশির জাতক জাতিকারা কি কি ধারণ করতে পারে সেটা বললাম। এবারে বলে দিই, শুধু মুক্তর ক্ষেত্রে যদি মিথুন লগ্ন হয়, আবার বলে দিচ্ছি, যদি মিথুন লগ্ন হয়, এটা আমার মতামত, যদি কর্কট রাশির জাতক কিন্তু মিথুন লগ্ন, তাহলে চেষ্টা করবেন মুক্তটা না পড়ার, এটা আমার সাজেশন। কর্কট রাশির জাতক কিন্তু মিথুন লগ্ন, তাহলে চেষ্টা করবেন মুক্তটা অ্যাভয়েড করার, মুক্ত পড়বেন না। যদি একান্তই পড়তে হয় তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে, যে কোনো জ্যোতিষ মহারাজ বা অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে তবে ধারণ করবেন। কেমন? এটা একটা ওয়ার্নিং দিয়ে দিলাম, বা অ্যালার্ট মেসেজ বলতে পারেন, দিয়ে দিলাম যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন। আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কোন কোন গ্রহরত্নগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এগুলো না ধারণ করার। এক হচ্ছে গোমেদ, আর একটা হচ্ছে ক্যাটসাই। শুনতে এটা একটু অবাক লাগবে, কিন্তু এটা আমার মতামত। চেষ্টা করবেন গোমেদ আর ক্যাটসাইটা, এটা রাহু কেতুর প্রতীক, এইটাকে অ্যাভয়েড করার। গোমেদ আর ক্যাটসাই এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আরেকটা স্টোন বলবো, সেটা হচ্ছে নীলা। নীলা মানে ব্লু সাফায়ার, নীলা মানে ব্লু সাফায়ার, ঠিক আছে? নীলা যেটা কিনা শনির প্রতীকার, এই নীলাটাকেও কিন্তু যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একান্ত ধারণ করতে হলে সেটা অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজের সাজেশন নিয়ে তবেই ধারণ করবেন। কেমন? তাহলে আজকে আপনাদেরকে কর্কট রাশি জাতক জাতিকারা কোন স্টোনগুলো ধারণ করতে পারেন, কোন স্টোনগুলো ধারণ না করাই ভালো, বা করতে গেলে কেন সাজেশনের দরকার আছে, সেগুলো বলে দিলাম। আপনাদের জন্য এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার সাথে যদি কোনো গ্রহরত্ন বা জন্মকুষ্ঠী সংক্রান্ত বিষয় বা যে কোনো ডিস্টেন্স হিলিং নিয়ে আলোচনা করার থাকে, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে চ্যানেলটা বেড়ে উঠছে, প্রচুর পপুলারিটি পাচ্ছে, প্রচুর লোকের ফোন পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনাদের উৎসাহতেই চ্যানেলটার যে প্রসপেক্টটা সেটাও খুব ভালো হচ্ছে। তাই জন্য আমার সকল দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে জানাই ধন্যবাদ। সমস্ত বয়সের দর্শক বন্ধুদেরকে, নারী পুরুষ নির্বিশেষে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।